আওয়ামী শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআই এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জবানবন্দি দেওয়া গুমের শিকার ব্যারিস্টার আরমানকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। একই ট্রাইব্যুনালে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জি.এম. মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মাহমুদ, অনেকগুলো মামলার শুনানি হওয়ার কথা আজ, এখন পর্যন্ত কতটুকু অগ্রগতি আছে বলবেন? ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট ৮টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল ১-এ ৬টি এবং ট্রাইব্যুনাল ২-এ 2টো মামলা। দুটো ট্রাইব্যুনালে কিন্তু বিচার কাজ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল ১-এ র্যাবের গুম ও নির্যাতনের মামলায় এখানে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণের অংশ হিসেবে জবানবন্দি দেয়া ব্যারিস্টার আরমান এখন জেরা করছেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গনি টিটু। তিনি ব্যারিস্টার আরমান যে সাক্ষ্য দিয়েছেন, অর্থাৎ জবানবন্দিতে যে তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যগুলোকে আবার জিজ্ঞাসাবাদ করে সেগুলো ঠিক আছে কিনা বা এখানে যদি কোনো প্রশ্ন থাকে, এই বিষয়গুলি আসলে আসামিপক্ষের আইনজীবীরা তুলে ধরছেন। একই সাথে এরপরে কিন্তু এই কল্যাণপুরের জাহাজ বাড়িতে যে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা করা হয়েছিল, এই মামলার বিচারিক কাজ রয়েছে। এছাড়াও কিন্তু আরও 4টি মামলার বিচার কাজ এই ট্রাইব্যুনাল হবে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ কিন্তু 2টো মামলার বিচার কাজ রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগ নেতা, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলার পরবর্তী তারিখ 10 মার্চ নির্ধারণ করা হয়েছে। এখন এই ট্রাইব্যুনালে, অর্থাৎ ট্রাইব্যুনাল 2-এ ওবায়দুল কাদেরের মামলায়, অর্থাৎ জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধ মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। তো এখনও আসলে সবগুলো মামলার বিচারিক নির্দেশনা আসেনি। আমরা পরবর্তী সংবাদে হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য এবং সুনির্দিষ্ট তথ্য আপনাকে দিতে পারবো। আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাকা, ধন্যবাদ।